ওই সময় সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী মুসা নবীর সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, এমন সময় সমস্ত জাব্বারিনরা দৌড়াইয়ে বড় আলেম তদানীন্তন সময়ে বালআমের কাছে গিয়ে দাঁড়াইয়ে ডাক দিয়ে বলে, হে বালআম, আমরা তো মুসা নবীর সঙ্গে যুদ্ধ করতে হবে, আমরা তো মুসা নবীর সঙ্গে যুদ্ধ করে পারবো না। কারণ হইল উনি একজন জলিলে কদর পয়গম্বর, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। সেই জন্য বলি, আমরা শুনেছি তুমি যখন জমিন থেকে দাঁড়াই আল্লাহর দরবারে হাত উঠাও, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা সকলে এসেছি, মেহেরবানি করে আমাদের পক্ষে একটা মুনাজাত দাও না, মুনাজাতটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুসা নবী যেন আমাদের সঙ্গে যুদ্ধ করে না পারে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই সময় আল্লাহর নবী মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য বালআম ডাক দিয়ে বলে, সম্ভব হতে পারে না, কারণ হলো উনি হলো জলিলে কদর পয়গম্বর, আরেকটা হইল আমি বালআম। উনার উম্মত হইয়া উম্মতে কোনদিন নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসল্লি হইয়া কোনদিন ইমামের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া করা সম্ভব না, এটা সমসীন না। আর উম্মত হইয়া নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া করা, এটা কি সম্ভব হয় নাকি? সম্ভব হয় না। এজন্য বালআম বলে দিয়েছে, দেখো সেটা সম্ভব না, আমি তো ওনার উম্মত, উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কি আল্লাহর দরবারে বদদুয়া করা যায় নাকি? আর আল্লাহই তো আমার দোয়া কবুল করে, এখন নবীর বিরুদ্ধে যদি বদদুয়া করি তাহলে তো দেখা যাবে যে আল্লাহ তাআলা আমি যাওই দোয়া করতাম, এই দোয়াগুলি একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব কারণে আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে যাওগা। যেই মাত্র এই কথা কয়ে দিছে, কারণ দুনিয়া কাকে বলে? আল্লাহু আকবার। দুনিয়া এমন এক লোভ জিনিস, এখন সমস্ত ছয় সর্দার যারা আছেন এরা চিন্তা করে দেখে, হুজুর রেদিয়া এমনি দোয়া করান যাইতো না, যদি দুনিয়ার কিছু মালামাল দেওয়া হয় তাহলে ওনার মনটা লড়ান যাইতে পারে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বলে যে হুজুর আপনারা যে আমরা দোয়া করাইতাম আইছি, মাগনা করাইতাম না, আমরা কিছু টাকা পয়সা দিব হুজুর, টাকা পয়সাটা লইয়া হই আমরা পক্ষে হুজুর একটা দোয়া দিয়া লাইন। আমরা মুসা নবীর সঙ্গে যুদ্ধ করে পারতাম না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা দোয়া দিয়া লাইন। এক রিওয়ায়াতে তাফসীর মাযহারিতে আসছে ঘটনাটা, এক রিওয়ায়াতে আসছে উনি তো আলেম মানুষ, আলেম কি সহজে ফজলস্ত হইতে পারে? আর জোরে কোন ভারে নাকি? উনি কইল যেতে হবে বাবারে, আমার দ্বারা সম্ভব না, আমি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ আমার অনেক মূল্য দে, দাম দে, দোয়া করার সাথে সাথে কবুল হয়, আমার দ্বারা সম্ভব না, দুনিয়ার টাকা পায়া, অর্থ সম্পদ পায়া আমার ঈমান নষ্ট করা সম্ভব না। অন্য রিওয়ায়াতে আসছে যে উনার কাছে জায়গা না পায়া মহিলার মন কিন্তু নরম। জোরে কোন ঠিক কিনা? মহিলার মন নরম, আরেকটা মহিলার গুণ আছে, আর হইল দুনিয়ার পাগল বেশি। দুনিয়ার জন্য মহিলারা সব চাইতে পাগল, এরা খালি কেমনে চাকচিক্য, কেমনে সৌন্দর্যতা, কেমনে খালি এই দুনিয়া সাজাইব, এই সাজানি লইয়া শুধু খালি ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? সব মিল্লা কইলে কইরে হুজুরের কাছে যদি জায়গা না পাওয়া যায়, আমরা জায়গা হুজুরের বাসাত, বড় বড় মাছ লইয়া, উপহার লইয়া, উপঢৌকন লইয়া সব লইয়া জায়গা বাসাত গিয়া যখন কইছে যে দেখেন আপনার স্বামী বালআম উনি তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যা, আমরা আপনাকে এত হাদিয়া দিব, মেহেরবানি করে আপনার স্বামীকে বলেন আমরা জীবনটা বাঁচাইতে আমরা পক্ষে একটা মুনাজাত দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কর, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা নবীর বিরুদ্ধে মুনাজাত দেওয়ার জন্য যখন মাত্র কালী মহিলাকে বলল, মহিলা দুনিয়া পাইয়া পাগল হয়ে গেল, রাজি হয়ে গেল, আমার স্বামী যদি বাসায় আসে আমার স্বামীকে দিয়ে তোমাদের পক্ষে মুনাজাত করাইয়া দেব। স্বামী বাসায় এসে গেলে স্বামীকে বললেন, হে স্বামী আপনি মেহেরবানি করে তাদের পক্ষে একটা মুনাজাত দিয়ে দেন না, সামান্য হাদিয়া তো আমরা পেয়ে যাব। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে বালআম
রাজি হয়ে গেল, নিজে দুনিয়া পাইয়া অথবা ওনার স্ত্রী পাইয়া রাজি হইয়া গেল আল্লাহর নবীর বিরুদ্ধে মুনাজাত দেওয়ার জন্য। আল্লাহর নবী মূসা নবীর বিরুদ্ধে মুনাজাত দেওয়ার জন্য কিতাবে লেখা হয়, যখন উনি রওনা হয়ে যাবে অনেক দূরে উঁচু একটা পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারে মুনাজাত করিত। যাওয়ার সময় একটা সাওয়ারিতে আরোহণ হইয়া পাহাড়ে যাইতে হয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে সেই সাওয়ারি গাধার উপরে যখন আরোহণ করে যখন পাহাড়ে রওনা হয়ে যাবে, ওই সাওয়ারিটি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, হে মালিক, ওই বালামে আমার পিছনে সওয়ার হইয়া আল্লাহ পাহাড়ে যায়। পাহাড়ে গিয়ে আল্লাহ তোমার দরবারে মুনাজাত করে, যত মুনাজাত করে সমস্ত মুনাজাত কবুল করা হয়। ওগো মালিক, আজকে মুনাজাত দিতে যাবে তোমার জলিলে কদর পয়গম্বর মূসা নবীর বিরুদ্ধে। আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও, আমি বালামের সঙ্গে কয়েকটা কথা বলে দেয়। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই সাওয়ারিতে আরোহণ করে যাবে পাহাড়ে, জঙ্গলে পাহাড়ে গিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, এই সাওয়ারির জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সঙ্গে সঙ্গে ওই সাওয়ারিটি বালামের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, বালাম রে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমাকে যোগ্যতা দিয়েছে, পাহাড়ে দাঁড়িয়ে মুনাজাত দিতে হয়। আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হয় না। আমি তোমাকে নিষেধ করে দেই, আল্লাহর নবীর বিরুদ্ধে মুনাজাত দেওয়ার জন্য যাইও না, দুনিয়ার জন্য পাগল হইও না, অর্থ সম্পদের জন্য পাগল হয়ে ঈমান নষ্ট করে দিও না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই সাওয়ারি বললে কি হবে, উপদেশ দিলে কি হবে, শুনে নাই মানে নাই। সাওয়ারিকে রেখে দিয়া পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে গেল পাহাড়ে। পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে মুনাজাত দিতে হয়। দুনিয়ার মহব্বত কাকে বলা হয়? যেই মাত্র পাহাড়ের টিলার কিনারে দাঁড়াইল, উঁচু পাহাড়টা আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মালিক, এই বালাম এই পাহাড়ের টিলায় দাঁড়াইয়া তুমি আল্লাহর দরবারে মুনাজাত করে। আল্লাহ আজকে কিন্তু দুনিয়ার মাল পাইয়া দুনিয়া পাইয়া তোমার নবীর বিরুদ্ধে মুনাজাত করার জন্য এসেছে। আল্লাহ জবানটা আমার খুলে দাও। বালামের সঙ্গে কয়েকটা কথা বলে দেয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন জবানটা যখন খুলে দিয়েছে, পাহাড়ের জবান খুলে দিয়েছে। এবার পাহাড় ডাক দিয়ে বলে, বালাম রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জলিলে কদর পয়গম্বর মূসা পয়গম্বরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মুনাজাত করা সমীচীন হবে না, নিষেধ করে দেয়, সাবধান করে দেয়। আল্লাহর নবীর বিরুদ্ধে মুনাজাত করতে যায় না। নিষেধ করলো আল্লাহ, নিষেধ করলো পাহাড়ে, নিষেধ করলো গাদায়। একটা নিষেধও মানে নাই, সব নিষেধ অপেক্ষা করে ও পাহাড়ের উঁচু টিলায় গিয়ে দাঁড়াইছে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। নাউজুবিল্লাহ। জোরে কান, আরেকটু জোরে কান, নাউজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাই, এই দুনিয়ার মহব্বত কাকে বলা হয়? দুনিয়ার জন্য খুন হয়, দুনিয়ার জন্য মারামারি হয়, দুনিয়ার মহব্বতের জন্য সমস্ত কিছু হয়। এই পৃথিবীর জন্য মানুষ পরকাল ভুলে যায়, আখিরাত ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, রাসূল ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কান ঠিক কিনা? সঙ্গে সঙ্গেই ওই বালাম উনি কিন্তু এমনি আসে নাই, উনি কিন্তু খালি আসে নাই, টাকা নিয়ে এসেছে, দুনিয়ার মাল নিয়ে এসেছে। ও ছুটি নাই দাঁড়াইয়া হাত যখন আকাশের দিকে বাড়াইয়া দিয়েছে আল্লাহর দরবারে মুনাজাত যাওয়ার জন্য। আপনারা বলেন জবানের মালিককে? আরেকটু জোরে বলেন কে? বালাম বলতে আসিল, আল্লাহ তুমি মূসা পয়গম্বররে ফেল বানায়া দিও যুদ্ধে।
পরাজয় করে, আর জাব্বারিন যে ফাঁস করে, এই কথা বলতে গেছে না জবানের মালিক কে? এখন মৌলানা সাহেব হাত উপরের দিকে উঠায় আল্লাহরে, আল্লাহ মুসা নবীরে যুদ্ধে বিজয়ী করে দিও। সুবহানাল্লাহ বলেন। জাব্বারিন যারা আছে এদেরকে পরাজয় করে দিও, মার খাওয়ায়। আর মুসা নবীরে ফাঁস করে হেরা কিনেছেন বারাটিয়া কইরা, বারা কইরা টাকা দিয়ে, এই কথা কইবার লাগি এই কথা বলার জন্য নিছে। এরা তো নিছিল পক্ষে দোয়া করার জন্য। যেই মাত্র খালি বলছে যে মুসা নবীরে জয় দিও আর জাব্বারিন যারা এদেরকে পরাজয় দিও, জাব্বারিনের লোকগুলি আসেনি সাথে, এরা কই মোল্লা তোমার কি আমরা মাগনা আনছি? আমরা তো তোমার টেহা দিয়ে আনছি, বারা কইরা আনছি তোমারে, তুমি যদি দোয়া করো মুসা নবীর পক্ষে, আমরার বিপক্ষে, আমরা তো আনছি আমরা পক্ষে কোয়ার জন্য, মুসা নবীর পক্ষে বলো কেন? এখন বালআম চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে আহা, আমি তো চাই তোমরা পক্ষে মুনাজাত দেওয়ার লাগে, কিন্তু জবানের মালিক তো আল্লাহ, আমার জবান আল্লাহ ঘুরাইয়া দিছে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত জাব্বারিন গুলি ওই বালআমের দিকে তাকাইয়া বলেন, এই বালআম একবার শ্বাস নিয়েছিলে, আল্লাহ তোমার জবান গড়াইয়া দিয়েছে বলে, হাত গড়াইয়া দিয়েছে, এখনো সময় আছে, আমার হাত ওঠাও আল্লাহর দরবারে, আমরা পক্ষে একটা মুনাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালআম জবানের মালিক আমি, জবান গড়াইয়া দিলাম আমি, পাহাড়ে নিষেধ করলো মানো নাই, সাওয়ারি নিষেধ করলো মানো নাই, আমি আল্লাহ নিষেধ করলাম মানো নাই। দুনিয়া পাইয়া সদি আমার নবী মুসা নবীর বিরুদ্ধে মুনাজাত করার জন্য পাগল হয়ে গেল, আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হয়, মহান আল্লাহ তার জিহ্বাটাকে টান দিয়ে বাহির করে হাঁটু পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। সরি নাউজুবিল্লাহ। এখন জিহ্বা যখন বের হয়ে হাঁটু পর্যন্ত চলে গেছে, এখন কি আর দোয়া করা সম্ভব? আরেকটু জোরে কোন সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে তুমি দুনিয়া পায়া আল্লাহ ভুলে যাও না, রাসূল ভুলে যাও না, পরকাল ভুলে যাও না, কারণ সমস্ত পৃথিবীর মালিক কে? আরেকটু জোরে কোন সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ। এজন্য রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী ছিল যেই সাহাবী জমিন থেকে দাঁড়ায়া আল্লাহর দরবারে মুনাজাত দিতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না। সমস্ত দোয়া কবুল করার মালিক কে? আরেকটু জোরে কোন মালিক কে? এজন্য সবার দোয়া তো কবুল হয় না। আবার আপনারা ধৈর্য হারাইয়েন না, হুজুর চাইলে আর দোয়া তো আমরা করতাম না। বাজারে মাল নিয়া, লাউ নিয়া অল্প সময়ে অল্প লাভে বেচা বাড়িতে মজা লাগে না? শরম লাগে? লাউ কদুল হয়ে যায় বাজারে গেছে, কোন রকম দাঁড়ায়া অল্প সময়ে মাল বেচা সুযোগের জায়গা। কিন্তু আমরা নবী সামদেশে গিয়া অল্প সময়ে বেশি লাভে মাল যা ছিল সব বিক্রি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল নবী মনে মনে চিন্তা করেন, যত টাকা বিক্রি হয়ে গেল সমস্ত টাকা লইয়া মক্কাতুল মুকাররমায় না গিয়া সামদেশে এমন একটা মাল ক্রয় করব যেই মালটা মক্কাতুল মুকাররমায় বেশি দামে বিক্রি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের নবী সঙ্গে সঙ্গে সমস্ত টাকাগুলি দিয়ে এমন একটা মাল কিনে নিয়েছে, ওই মালটা মক্কাতে নিয়ে অল্প সময়ের ভেতরে অনেক টাকা লাভ করে বিক্রি করে সামদেশে একটা লাভ হইল, মক্কাতে ওই মাল বেচে আরো লাভ হয়েছে। সমস্তটা লভ্যাংশগুলি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিয়ে বলেন, ওগো খাদিজা, এই লভ্যাংশ হয়েছে সামদেশে, ওইখান থেকে একটা মাল কিনে আনছি মক্কা নগরীতে, মক্কা নগরীতে যে লাভ হয়েছে দুটোটা লাভ একসঙ্গে আপনাকে বুঝাইয়া দিলাম। আমরা হইলে কইলাম যেই মাল দিয়ে ফাড়াইছে ব্রাহ্মণবাড়িয়া,
এই মাল ব্রাহ্মণবাড়িয়া বেচা আরেক মাল ব্রাহ্মণবাড়িয়া থেকে কিনা নারায়ণগঞ্জ বিক্রি করে যে মালটা ফাঁকেদা লাভ করছে, এই লাভ দিব কেউ আমরা দেশে? যেমন উদাহরণস্বরূপ ধরেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি আপনাদের নারায়ণগঞ্জ একটা মালিকে প্রাইভেট কার ভাড়া দিয়ে ভাড়া 4,000 টাকা ভাড়া লামাই দিয়া যাওয়ার সময় হে যদি আরেকটা ভাড়া ফাজে বৈরব লামাই দিব 2,000 টাকা, এই 2,000 টাকা মালিককে দিব, আপনারা দিবেন নি? আরে জোরে কোন দিবেন? কবিতা আমার ওভার টাইম, জোরে কোন এটা কি টাইম? ওভার টাইম না হারাম টাইম? জোরে কোন এটা কি টাইম? সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সুন্দর করে বানায়া দিয়েছে, খাদিজা দেখে পাগল হয়ে গেল, এত সুন্দর আখলাক দেখে পাগল হয়ে গেল। মনে মনে চিন্তা করে, মালিক এতদিন নিয়ত করেছি আর দুনিয়াতে দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করব না, মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমার জীবনে কোনোদিন দেখি নাই। শুধু সুন্দর না, মুহাম্মদের মতো এত সুন্দর আখলাক ওয়ালা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমন সময় খাদিজা মাইসারার সঙ্গে যখন গল্প আরম্ভ করে দিয়েছে, মাইসারা ডাক দেখে, খাদিজা রে, শুধু এই গুণ, শুধু এই গুণ নয়, আমি তোমাকে বলবো না কে বলে কি বলবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যবসায়ী সমস্ত মালামাল নিয়ে যখন মক্কার মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, প্রচন্ড রৌদ্র লাগে, আমি আকাশের দিকে তাকায় দেখি মুহাম্মদ যেই দিকে হেঁটে হেঁটে যায়, ওই দিকে দেখি আকাশের মেঘমালা এসে মুহাম্মদকে ছায়া দিতে আরম্ভ করে দেয়। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। আরে খাদিজা শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ একটা বৃক্ষের নিচে, একটা গাছের নিচে যখন বসে গিয়েছে, আমি তাকায় দেখি গাছটা গড়িয়া রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিতে আরম্ভ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এত সুন্দর চরিত্রের অধিকারী ছেলেটাকে অবশ্যই আমি বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চরিত্র ভালো হইলে, গুণের অধিকারী হইলে মেয়েরা ছেলের প্রতি আসক্ত হইতে। জোরে কোন ঠিক না? এখন আমরা সমাজ হইলে উল্টা পাল্টা। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাহমাতুল লিল আলামিনের বিয়ে হয়েছে। আপনাদের এই মাদ্রাসার নাম হোক এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামে এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। একটু জিকির করেন মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসঙ্গে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম রাহমাতুল লিল আলামিনকে বৈকট জীবন দিয়েছে, 3 বছরের জন্য জেলখানা। উলামায়ে কেরাম জেলখানাত গেলে অসুবিধা আছে?
হুজুর কোন ঘুমাই গেছেন ভেবেছি না, জেলে যাওয়া অসুবিধা নয়। হে মিয়া, যেই নবীর খাতিরে আল্লাহ সারা দুনিয়া বানাইছে, ওই নবী ওই 3 বছরের জন্য জেলখানার ভিতরে, সুবহানাল্লাহ জোরে কোন। আর ওই জেলখানার ভিতরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছরে ছিল। কারণ যারা ভালো ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, যারা একটু আরামায়েশে থাকে, যারা এরা কিন্তু কষ্টের দিন যাপন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? হযরতে মা খাদিজাতুল কুবরা 3 বছর আল্লাহর নবীর সঙ্গে জেলখানার ভেতরে থাকতে 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 না খাইতে না খাইতে 1900 খাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই মিনা বাজারের কাছে শিয়াবে আবি তালিব নামক একটা জায়গায়, এই জায়গাতে আমরারে সহ রাসূলুল্লাহর সাহাবীরা যারা এবং আল্লাহর নবীরে এই জায়গাতে আবদ্ধ রাখলো, জেলখানা বানায়া ঢুকায়া দিল 3 বছরের জন্য। আমি নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাদিসে বর্ণিত, উনি বলেন যে আমিও ছিলাম আল্লাহর নবীর সঙ্গে। আরে ইসলাম মাগনা আসে নাই আমার ভাই, যেই খাবার নিয়ে গেছিল, এখন তো জেলখানায় টেহা কাটলে জামাইয়ের মতনই চলন যা। জোরে কোন ঠিক না? খাওয়ানোর অভাব নাই, টাকার জায়গা অভাব নাই, খাবার দাবার বাহির থেকে কিনা দেওয়া যা, কম্বল বালিশ দেওয়া যা। কিন্তু তদানীন্তন সময় আমরা নবীর আবু জাহেল উতবা সাইবা যে জেলখানা দিছিল, এই জেলখানার ভিতরে সঙ্গে যা লয়ে গেছিল তাওই, কিন্তু আত্মীয় স্বজনেরা খাবার দেওয়ার কোনো রাস্তা নাই, নাস্তা দেওয়ার কোনো পথ নাই, পানি দেওয়ার কোনো রাস্তা নাই, খেজুর দেওয়ার কোনো রাস্তা নাই। যারাই আয়ে সবাই রে ফিরাইয়া দেয়, ও মুহাম্মদ রে কেউ সাহায্য করতে পারবা না। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কান নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী আবি তালিবের ভেতরে আমি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম 3 বছরের ভেতরে। সাহাবীরা যত খাবার নিয়েছিল সমস্ত খাবার শেষ হয়ে যায়, পানীয় বস্তু শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাহির থেকে খাবার দিতে পারে না, বাহির থেকে কিচ্ছু পৌঁছাইতে পারে না। ওই শিয়াবে আবি তালিবের ভিতরে আল্লাহর নবী সহ সমস্ত সাহাবীদের ভিতরে রাত্র হলে কান্নার নূর পড়ে যায়। খাবার নাই, খাবার নাই, খাইতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা শিয়াবে আবি তালিবের ভিতরে বাবলা গাছের পাতা খাইতে 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 এমন হয়েছে, সকাল বেলায় যখন মল ত্যাগ করার জন্য যাই, বকরি লেদা দিলে যেমন গুটি গুটি হয়, বকরি লেদার মতন আমরা সাহাবীদের পায়খানা মল বের হই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হয়ে গেল, খাবার নাই, কিচ্ছু খাইতে পারি না। বাবলা গাছের পাতা, লতা, গাছের শিকড় খাইতে খাইতে আমরা সকালবেলায় যখন মল ত্যাগ করি, ছাগলে বকরি মল ত্যাগ করলে যেমন হয় এমন লাগে। আহারে, সে আগে আবি তালিবের ভেতরে রাত্র হলে মহিলাদের স্তনে দুধ নাই, বাচ্চারা খাইতে পারে না, সারা রাত সে আবি তালিবের ভেতরে কান্নার রুল পড়ে। কিন্তু আত্মীয় স্বজনরা চতুর্দিকে ঘুরে বেড়াই, খাবার যাওয়ার মতন কাহারও কোনো হুকুম নাই, সাহস নাই। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে ভাইয়া, একটা হাদিস শোনায়ে দেই। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শিয়াবে আবি তালিবের ভেতরে এমন কষ্ট শুরু হয়ে গেল, রাত্র হয়ে গেলে শিয়াবে আবি তালিব থেকে যখন বের হইলাম, একটু মরুভূমি দিয়ে যখন হাঁটতেছি, সঙ্গে সঙ্গে দেখি আমার পায়ে একটা কি যেন চামড়া লেগে গিয়েছে। চামড়াটা টান দিয়ে হাতে লইয়া কাঁধে লইয়া শিয়াবে আবি তালিবের ভেতরে গিয়ে চামড়াটাকে পানির মধ্যে দিয়ে চামড়াটা ভিজাইয়া চাঁদ দিয়া নরম করে টুকরা টুকরা বানাইয়া ট্যাবলেট বানাইয়া মরুভূমির রোদ্রে দিয়া একটু স্বচ্ছ বানাইয়া রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই চামড়ার ট্যাবলেট 3 দিন পর্যন্ত আহার করেছি। কই দিন? 3 দিন চামড়া খাইছি, পেটের খিদার যন্ত্রণা।
আমরা তো এখন খিদা বুঝি না, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী আমি তালিবের ভেতরে পেটের খিদা সহ্য হয় না, যন্ত্রণা সহ্য হয় না, হঠাৎ করে একদিন যখন বের হইলাম আমার পায়ে লাগছে পাথরের কণা, পেটের খিদার যন্ত্রণায় পাথরের কণাগুলি হাতে লইয়া মুখের ভেতরে যে দিয়েছি, মরণের আগে কোনোদিন বলতে পারি নাই মাটি খাইলাম না পাথর খাইলাম। সাহাবীরা ইসলাম গ্রহণ করতে গিয়া, ইসলাম ধরে রাখতে গিয়ে আল্লাহু আকবার পাথর খাইতে হয়েছে। আপনার গাছের পাতালও তো খাইয়া ইসলাম পৃথিবীতে জিন্দা রেখেছে। এই পর্যন্ত ইসলাম খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা এই পর্যন্ত এসেছে। কোরআনের কথা আপনাদের কাছে আসছে, সরে কোন ঠিক কিনা? আরেকটু সরে কোন ঠিক কিনা? এজন্য শোনো আমার ভাইরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, ওনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছে। সামান্য সময়, আরেকটু সময় দেন, শানে নুজুলটা আমি শোনাইয়া দিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই, আপনাদেরকে নিয়ে মুনাজাত দিয়ে বিদায় দেব। সবাই মুনাজাত দিয়ে যেতে রাজি আছেন তো নাকি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, রাহমাতুল লিল আলামিনের দরবারে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন। মুসলমান হতে পারলে মনে আনন্দ নিয়া, মনের খুশি নিয়া মার সামনে গিয়ে দাঁড়ায়া, ওই যে প্রথমে বলছিলাম উনি ছিলেন মা ভক্ত, মার কথা ছাড়া একটা কাজও করে না। এখন তো মাকে জানান লাগে, মার সামনে গিয়ে বলে, মা আজকে আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া কালিমার মালা গলায় নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, সমাজের সবাই কিন্তু নেক কাজ বরদাস্ত করতে পারে। আর জোরে কোন। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব শুনছি ভালো, ভালো না? জোরে কোন, ভালো না? আলহামদুলিল্লাহ বলেন। কোন জায়গায় চেয়ারম্যান সাহেব আছে, এরা কোরআনের মাহফিল একটাও চলতে পারবো না। জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সমাজে কিন্তু অনেকে অনেক বাধার সম্মুখীন হইয়া গুনাহের কাজ করে। জোরে কোন ঠিক নেই? কেউ আছে চাচার ভয়ে গুনাহ করে, কেউ আছে দাদার ভয়ে গুনাহ করে, কেউ আছে চেয়ারম্যানের ভয়ে গুনাহ করে, কেউ আছে মার ভয়ে গুনাহ করে, কেউ আছে বাবার ভয়ে গুনাহ করে। বাবার কথা রাখতে গিয়ে গুনাহ করতে হয়, মার কথা রাখতে গিয়ে অন্যায় করতে হয়, চাচার কথা রাখতে গিয়ে অন্যায় করতে হয়। এই জাতীয় অন্যায় আমরা সমাজে কম হয় না বেশি হয়? আর জোরে বলেন, কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। বিয়ার মধ্যে বিয়ার আগের দিন কনসার্ট করা, গান করা হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? আপনাদের এলাকায় বিয়ার আগের দিন কনসার্ট গান বাজনা আছে না নাই? গান বাজনা হালাল না হারাম? অনেক সময় দেখা যায় আল্লাহু আকবার বলে নামাজি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমরা এইগুলি কথা তো একদম আমরা প্রত্যক্ষ দর্শী, 5 ওয়াক্ত নামাজি, এরপরেও বিয়ার আগের দিন বোনের বিয়ার মধ্যে কনসার্ট, গান বাজনা, নাচানাচি সব লাগাইছে। মসজিদে এসে পড়ে গেলাম যে কেউ তুমি না নামাজি মানুষ, এরা না করতে পারে, তুমি 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, তুমি নামাজও পড়ো, এটা করলা কেন? হুজুর যদি না করি চাচা বেজার হয়ে জায়গা, চাচায়ে কয়, আব্বায়ে কয়, বোনে কয়, করতেই হবো। হ্যাঁ, মাত্র ওগুলা বইন, একটা বইনের আগের দিন গায়ের হলুদ অনুষ্ঠানে না করি কেমনে? হুজুরের জন্য করা লাগে, নাহলে আর বেজার হয়ে যা। তাহলে বোঝা গেল কি অন্যায় করে, সাফা কইরাও করে। যদি কান্তে কিনা, আরেকটা যদি কান্তে কিনা। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার মালা গলায় নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মার সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, মাগো আমি কিন্তু মুসলমান হয়ে গেলাম, আমি কিন্তু কালিমার মালা গলায় নিলাম। আমার ভাইয়েরা, মা শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেল, কালো হয়ে গেল, ওনার মনটা বেজার হয়ে গেছে। এমনি সময় সন্তান সাদের দিকে তাকাইয়া বলে, রে ছেলে তুমি কি করলে? অন্যায় করলে, অপরাধ করলে কেন? মুসলমান হলে কেন? কালিমা গ্রহণ করলে কেন? কালিমার মালা গলায় নিলে কেন?
রাহমাতুল লিল আলামিনের কাছে গেলে কেন একটা মুহূর্ত দেরি করতে পারবে না, এখন নিয়ে মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফেরত দিয়ে আসো, ইসলাম ছেড়ে দাও, মুসলমানি ছেড়ে দাও। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো সম্ভব হবে না তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের কালিমা ছেড়ে দিতে পারি না। ওগো সারা দুনিয়া ছাড়তে পারি, রাহমাতুল লিল আলামিনের কালিমা ছাড়বো না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এমন সময় মা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা বানাতে হবে। মা তো জানে ছেলে হইল মার ভক্ত, মা যা বলে সব শোনে, মার কথার বাহিরে একটা কাজ করে না। বলতেছে, বাবা ইসলাম ছেড়ে দাও, মুসলমানি ছেড়ে দাও, কালিমা কোরআন ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আর না হয় আমি মারে কিন্তু খাইবা না, আমি মা কিন্তু মইরা যামুগা, আমি খানা না খায়া কঙ্কালের মতো হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস অগ্নি পরীক্ষায় পড়ে গেল, আরে এখন কি নবীর পক্ষে যাবো না মার পক্ষে যাবো? নবীর পক্ষে গেলে মা মারা যা, মার পক্ষে গেলে রসুল ছাড়তে হয়, কোরআন ছাড়তে হয়, ইসলাম ছাড়তে হয়, ঈমান ছেড়ে দিতে হয়। এখন কি করি? অগ্নি পরীক্ষায় পড়ে গেল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা বাহানা ধরেছে, একদম সোজা হয়ে গেছে, খাওয়ার নাই, সকালে জোরে খাওয়ার নাই, রাত্রে খাওয়ার নাই, ফুলারে বই দেখা, এই আমি যদি না খাই মারা যাই, ইন্টারনেটে আইব, ফেসবুক আইব, তোর ফেসবুক নাই, এসব জরুরি কন্টে কিনা সারা দুনিয়া খবর হয়ে যাবো গা, তোর কারণে আমি মা না খাই মারা গেলাম। যেমন রিয়াজের শ্বশুর মরল না, সারা দেশে খবর হয়ে গেছে গা, পুতের কারণে মরছে, জরুরি কন্টে কিনা মেয়ের কারণে মরছে, খবর হয়ে গেছে না। এখন এরা শরম লাগবো নি কিছু? বলেন লাগতো না? চিত্রনায়ক যিনি, ওনার শরম লজ্জা লাগতো না কিছু? শ্বশুর আব্বা মরে গেছে গা, এরা খবর নিছে না। এখন মা কয় যে দেখো তোমরা, আমি যদি মরে যাই সারা দুনিয়া আগে যে একটা সুনাম আছিল, সুনাম যাইব গা চলে, আবার দুর্নাম আইব, বদনাম আইব, তোমার কারণে আমি মা মারা গেলাম। এখন মা সকালেও খানা, জোহরও খানা, রাত্রেও খানা, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে মা খানা। এখন সাদ চিন্তাই বলল, মারে বাসাই না রসুলের পক্ষে থাকি। সর্বশেষ সিদ্ধান্ত নিল, মা যদি মরিয়া জাগা অসুবিধা নাই, খোদার কসম রাহমাতুল লিল আলামিনকে আমি ছাড়ব না। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে মার সামনে দাঁড়াইয়া মাকে ডাক দেন, মাগো তুমি যদি না খাইয়া মারা যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মারা যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মারা যাও, আবার যদি জিন্দা হও, এমনি বার যদি 100 বার জিন্দা হও, 100 বার তুমি মারা যাও, অসুবিধা নাই, সমস্যা নাই, 100 বার মরতে পারো, 100 বার জিন্দা হতে পারো। আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, মা ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ঈমান ছেড়ে দিতে আমি পারবো না। এখন মা চিন্তা করে দেখে, ছেলে যখন মোট ইসলাম ছাড়তই না, আর খাওন ছেড়ে লাভ নাই। আরেকটু জোরে কানতে কিনা আসুন আমার ভাইরা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এত বড় সিদ্ধান্ত নিয়েছে, মা মরে যাক অসুবিধা নাই, ইসলাম ছাড়ব না, কোরআন ছাড়ব না, রাসূল ছাড়ব না, আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার তিলাওয়াত কি আয়াত সূরা আনকাবুত 8 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমরারে ওসিয়ত করলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা।
তোমার অজ্ঞতাবশত যদি তোমার মা তোমাকে কোনো হুকুম করে, ওই সময় তোমার মাকে তুমি মানতে পারবে না। তোমার মা চুরি অন্যায়ের জন্য বলে, চুরির জন্য বলে, ডাকাতির জন্য বলে, ঈমান ছেড়ে দেওয়ার জন্য বলে, নামাজ ছেড়ে দেওয়ার জন্য বলে, শিরক গুনাহ করার জন্য যদি তোমার মা বাবা বলে, ওই সময় মার কথা রাখতে পারবে না। তোমার বাবা যদি বলে, বাবার কথা রাখতে পারবে না। দাদা যদি বলে, দাদার কথা রাখতে পারবে না। চেয়ারম্যান সাহেব যদি বলে অন্যায় করার জন্য, ওই সময় চেয়ারম্যানের কথা রাখতে পারো নাই। এমনকি এমপি সাহেব যদিও বলে, ওই সময় এমপির কথা শুনিয়া অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। এক কথায় তামাম পৃথিবীর জমিনে কোনো মানুষের সাফে পড়ে অন্যায় গুনাহের কাজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ সমাজ আছে, ছেলে তার মেয়েরে দিয়া, ছেলেরে দিয়া বাবা অন্যায় করা, কোন ঠিক না? কহের ক্ষেত্রে কাঁচামরিচ লইয়া চুরি করে আর দুনিয়ায় মার কথা শুনিয়ে, বাবার কথা শুনিয়ে, দাদার কথা শুনিয়ে, চেয়ারম্যান সাহেবের কথা শুনিয়ে অন্যায় যদি করো, তুমি কিন্তু মনে করিও না অন্যায় করিয়ে আমার কাছে আসতে হবে না। অবশ্যই কিন্তু আসতে হবে, আসতে হবে। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ায় অন্যায় করিয়ে তুমি নারায়ণগঞ্জ থাকবে, মদনপুরে থাকবা, বন্দরে থাকবা, আমর কান্দা থাকবা, নারীবান্ধা না, দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে আসতে হবে। আমার কাছে যেদিন আসবে, আমি আল্লাহ যত অন্যায় পৃথিবীর জমিনে করেছিলে, সমস্ত অন্যায় অপরাধের কথা আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিব। জরিকান দেখি না, যত অন্যায় করি, যত অপরাধ করি, যত চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, হাইজ্যাক করি, মারামারি করি, যত অন্যায় করি, কইবনি আল্লাহ ঘুমিয়ে গেছেন কেন? কি অনেক সময় আমরা অন্যায় করি, রাতের অন্ধকারে ফেসবুক দেখি, লাইভ দেখি, ইউটিউবে দেখি, অনেক কিছু দরজা লাগায়, জানালা লাগায়। যদি জিঙ্গা মা কি করস, তো কিচ্ছু করি না, মনে করি কেউ দেখে না। আরেকটু সরে কোন দিক না? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ায় যত কিছু করা হয়, সব কিছুকে রেকর্ড করা হয়, সমস্ত কথা রেকর্ড করা হয়, সমস্ত কাজ রেকর্ড করা হয়। বান্দারে, দুনিয়াতে যত অন্যায় করো, যত অপরাধ করো, যত সওয়াবের কাম করো, সমস্ত অন্যায় অপরাধ কিন্তু তোমরা আমল নামার কিতাবে ওঠানি হয়। কথা কোন ঠিক না? আমল নামার কিতাব আছে না আপনারা? নাই, সবারই আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসে বলছে, আমল নামার কিতাব এত লম্বা হবে, একটা মানুষের চৌকির দৃষ্টি যেই পরিমাণে যাবে, এক চাইতে বেশি লম্বা। আরেকটা জোরে কোন, এক চাইতে বেশি লম্বা। এত লম্বা কিতাব হাসরের মাঠে আল্লাহ দিব। আমরা আমল কান্দার মানুষ যারা আছেন, এরা কইবেন হুজুর আমি তো মাদ্রাসাত গেছি না, তার বিফরণ কেমনে? হুজুর কোন ঠিক না? হাসরের মাঠে যে আল্লাহ কিতাব দিবা আমারে, আল্লাহ দিয়ে কই ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। দুনিয়াতে সিডি, আরবি সিডি আইলে হুজুর দিয়ে পড়ান, আখিরাতে আমলনামার কিতাব আল্লাহ দিয়ে কই ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। এখন আপনি কোন আল্লাহ আমি তো মাদ্রাসাত গেছি না, আরবি পারি না,
ওই সময় কইলে কাজ হইব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিহতি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ সমস্ত মানুষগুলিকে আরবি পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আরবি না পারলেও হাসরের মাঠে আল্লাহ তাআলা আরবি শিখাইয়া দিব, তখন আপনি কিতাব পড়বেন। কিতাব জোরে কোন কিতাব পড়তেন না? হাতে লইয়া আপনি কি কইবেন এ কথা আল্লাহ কোরআনে কইছে, মালি হাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ওই সময় আপনি বলবেন মালি হাযাল কিতাব, আল্লাহ তুমি কেমন একটা কিতাব আমাকে দয়া দিলা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ তোমার কিতাবে দি ছোট অন্যায় ছাড়া হয় নাই, বড় অন্যায় ছাড়া হয় নাই। রাতের অন্ধকারে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিলাম, দুনিয়ার কেউ শুনে নাই, ওই মিথ্যা কথাও দিয়ে আমার কিতাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে এমন একটা কিতাব আল্লাহ তাআলা তোমাকে আমাকে হাসরের মাঠে দিবে, যেই কিতাবটার মধ্যে ছোট অন্যায় ছাড়া হবে না, বড় অন্যায় ছাড়া হবে না। এমন কিতাব হাসরের ময়দানে আমরা কোন হাতে চাই? আমলনামার কিতাব কোন হাতে চাই? আল্লাহকে হাত তুলে ডান হাতটা তুলে আল্লাহকে দেখান, হাত তোলেন সবাই। রাত্র গভীর রজনীতে আমরা আল্লাহকে বলি আল্লাহ, সবাই বলেন আল্লাহ, হাসরের মাঠে আমরা সবার আমলনামার কিতাব ডান হাতে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমলনামার কিতাব যদি বাম হাতে যায়, নির্ঘাত নিশ্চয় জাহান্নামী, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ও আম্মা আলোচনা কিন্তু শেষ পর্যায়ে, আমি শেষ করে দিব সামান্য সময়। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথে নিয়ে যাবেন। কেউ যদি জানা থাকে আমার কিরামান কাতিবিন আমলনামায় রেকর্ড করছে, লেখছে, সহজে অন্যায় করবে না। কথা কোন ঠিক কিনা? আমার আমলনামার কিতাব হাসরের মাঠে ডান হাতে যদি পাই, আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যাদের আমলনামার কিতাব দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হয়ে যাবে। আরেকটু জোরে কান, আরেকটু জোরে কান। দুনিয়াতে যত সমস্যাই হয় হিসাব কিতাব নিয়ে ওই সমস্যা। জোরে কান ঠিক নেই? বন্ধু বান্ধবের ভেতরে গোলমাল সৃষ্টি হয়, ব্যবসা বাণিজ্যে বন্ধুত্ব নষ্ট হয়, হিসাব কিতাব নিয়ে। কথা কম ঠিক না? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হাসরের ময়দানে মুসিবতের দিনে যদি আমার আমলনামার কিতাব যদি ডান হাতে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর হিসাব সহজ হয়ে যাবে। বান্দারে তোর আমলনামার কিতাব যদি মুসিবতের দিনে ডান হাতে দেওয়া হয়, তুমি আনন্দে আত্মহারি সোজা মাহফিলে রওনা হয়েছি। আমারও মহিলা মাদ্রাসা একটা আছে, পুরুষের একটা মাদ্রাসা আছে। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাগুলিকে কবুল করে, সকলে বলুন আমিন। সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসাগুলি আছে সব যেন কবুল করে, সকলে বলুন আমিন। সারা বিশ্বের ভেতরে একমাত্র শুধুমাত্র একটাই দেশ বাংলাদেশ, যেই দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা। এই দেশের সূর্য পূর্ব আকাশে উদয় হওয়ার আগেই
লক্ষ লক্ষ ছাত্ররা তাহাজ্জুদের সময় আল্লাহর কোরআন তিলাওয়াতে মাশগুল হয়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ছাত্রগুলি, লক্ষ লক্ষ ছাত্ররা সূর্য উদয় হওয়ার আগেই কোরআনে কারীমের তিলাওয়াত শুরু হয়। সুবহানাল্লাহ। এই যে মহামারী করোনা ভাইরাস অন্যান্য দেশে যেইভাবে আক্রমণ করতেছে, এই তুলনায় বাংলাদেশ আমরা ভালোই আছি। যেরকম ঠিক না? এই ভালো কেন জানেন? ছাত্রদের কোরআন তিলাওয়াতের বরকত। আলহামদুলিল্লাহ। যেরকম বাংলাদেশ একমাত্র একটা দেশ সারা পৃথিবীর মধ্যে 6 মাস লাগাতার, এখন তো মহামারীর কারণে অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ, কোরআনের কথা বন্ধ। যেরকম ঠিক না? শুধুমাত্র সারা পৃথিবীর ভেতরে একটাই দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশে 6 মাস পর্যন্ত লাগাতার প্রতি রাতে হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এই মুহূর্তে এই সময়ে সারা বাংলাদেশে কোরআনের কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, রাসূলের প্রতি দরুদ হচ্ছে। বাংলা পৃথিবীতে এমন আরেকটা রাষ্ট্র ইসরায়েল ভাইবেন না। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই দেশে 6 মাস পর্যন্ত সারা রাত কোরআনের কথা হয়, তাহাজ্জুদের আগে হাজার হাজার ছেলেরা কোরআনে কারীমের তিলাওয়াত করে, এই দেশে আল্লাহ এই কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেশকে শান্তিময় বানায় দেখ, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমিয়া আমরা বাঙালি ভাষায়, গ্রামগঞ্জের ভাষায় একটা কথা আছে, খেয়ে ফেনে গেছে জনম চর গেছে। জোরে কোন ঠিক না? খেয়ে ফেনে গেছে জনম চর গেছে না। ওয়াস্ত করতেছি গেলে না, একদিন গতকাল বাদ দিছি। কিতা কইন হুজুর? এমন একদিন গতকালের মাহফিল করোনা খাইলিছে, বুঝেন কি কইছি? ফাঁকে ফাঁকে করোনায় খাইলা, ওমিক্রনে খাইলা, এই খাওয়া কত খাইব? আল্লাহ দেশ শান্তি যখন করবে তখন সব সময় বাংলার জমিনে কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশে কোরআনের আওয়াজ হোক, আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা সহ সারা বাংলাদেশে, সারা পৃথিবীর যত মাদ্রাসায়ে কওমিয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে সব যেন আল্লাহ কবুল করে। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি মুনাজাত দেব, মুনাজাতের আগে আমি মুসাফির মানুষ, মুখতাসার দোয়া মুনাজাত হলে আপনাদেরকে নিয়ে আমার কাছে আজকের যিনি প্রধান সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার আলী প্রধান, না উনি আমাকে বাজান বাজান বলে, আমি আরেকটা প্রোগ্রামে আসছিলাম, হযরতুল্লাহ মাওলানা ইমরান হোসাইন সাহেব, ওনার বাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই, আপনাদের এই মসজিদের খতিব, ওনার মসজিদের মাহফিল আমি এসেছিলাম। ইমরান হোসাইন সাহেব অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখন উনি অনেক ভালো মানুষ, অনেক সুন্দর আলোচনা করতে পারে। এই মসজিদের খতিব আমি শুনেছি 5 বছর ধরে এখানে আছে। যেই লোকটা 5 বছর থাকে, এই মাদ্রাসারও শিক্ষক, হ্যাঁ এই মাদ্রাসারও শিক্ষক। আল্লাহ তাআলা মাওলানা ইমরান হোসাইনকে কবুল করুক দ্বীনের জন্য। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই মাদ্রাসাতে আজকে যিনি সভাপতিত্ব করেছেন, আমাকে বাজান বাজান বলে বলে গেছে যে হুজুর আমার জন্য দোয়া করেন। ওনার আরেক ভাই কিছুদিন আগে মারা গেছে, নাকি আশেক আলী সাহেব, উনিও মারা গেছে। ওনার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাকে অর্থ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, উনি অনেক দান করে, না অনেক দান খয়রাত করে। আমি যে মসজিদে মাদ্রাসার আসছিলাম, মসজিদে ওখানে 1 লক্ষ টাকা আমার হাতে দিয়েছিল মসজিদের কাজের জন্য, মসজিদের জন্য। আমি ওনার জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে দিয়ে গেছেন কিছু দিয়ে গেছে। ও উনি আমাকে নিজে বলছে যে হুজুর আমি এই যে মাদ্রাসায় ছেলে মেয়েদের খাবার, হ্যাঁ এবং ডাউল প্রতি মাসে সব দিতেছে। আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আমিন। দ্বীনের কাজ তো আল্লাহ এদেরকে দিয়েই করাবে। জোরে কোন ঠিক কি না? আর বাকি দিয়ে আপনারা কিছু কিছু সামান্য সবাই দ্বীনের কাজে শরীক থাকবেন, রাজি আছেন তো নাকি? আমি কিন্তু কালেকশন করব না, চাঁদা করব না। আপনারা ওনার সঙ্গে হুজুর আছে মুহতামিম সাহেব, আর শিক্ষক মাওলানা ইমরান হোসাইন সাহেব আছে, আপনারা সহ মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন প্রতিটা ছাত্রীদেরকে হক্কানি রব্বানি আলেমা বানায় দেয়। সকলে বলুন আমিন। হ্যাঁ, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা ভালো না হইলে, মা জাতি ভালো না হইলে সন্তান ভালো হবে না। এজন্য হ্যাঁ
হ্যাঁ, আজকের মাহফিলে যিনি সহ সভাপতি জনাব আলহাজ মনিরুল হক নাকি না মুসলিমউদ্দিন মোল্লা সাহেব, বিশিষ্ট সমাজসেবক মালিবাগ, হ্যাঁ, উনি অসুস্থ আছে, ওনার জন্য দোয়া হবে। আর দোয়া মুখলে ইবাদা, দোয়া সব ইবাদত। হ্যাঁ, আব্দুল আজিজ মাস্টার সাহেব উনিও অসুস্থ, আল্লাহ তাআলা তার দারুস শিফা থেকে আল্লাহ তাআলা শিফা দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হ্যাঁ, হুজুরের ভাতিজা নাম কি? জনাব মিনহাজউদ্দিন ভাই বসে রয়েছে। ও মিনহাজউদ্দিন ভাই, মাশাআল্লাহ, পা ভেঙে গেছে না? হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বলেন আবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নফসের ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করে, আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে, জোরে কোন ঠিক কিনা? এটা পরীক্ষার হল, আমরা পরীক্ষার্থী, আল্লাহ তাআলা পরীক্ষক, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই পরীক্ষাতে উত্তীর্ণ হতে রাজি আছি তো নাকি? নাকি ধৈর্যহারা হবেন? ধৈর্যহারা হবেন, সুইসাইড করবেন, ওই করবো বলে আত্মহত্যা করবেন, না সবর করবেন? ছেলে মেয়ে যন্ত্রণা তো দিবই, জোরে কোন দিত না? এত আদর করে ছেলে মেয়ে আমরা লালন পালন করি, যন্ত্রণা তো দিই, এজন্য যন্ত্রণায় মরে যেতে হবে। আত্মহত্যা করা হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? আমি আল্লাহ তো কোরআনে বলেছে, বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দেখাইবো, ওয়াল জুই, ক্ষুধার্ত রাখবো, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মাল কমায় দিব, মাল কমাই দিব, ফুলাহানি পয়সা দিত না, ব্যবসা বাণিজ্য মাইর খাইবেন, কোটি কোটি টাকা মাইর খাইবেন। আল্লাহ কইতা তোর পরীক্ষা। এখন কোরআন হাদিসের জ্ঞান থাকলে না, জোরে কোন ঠিক না? যার কোরআন হাদিসের জ্ঞান নাই, হ্যাঁ, সুইসাইড করব, আত্মহত্যা করব, জোরে কোন ঠিক না? আর যার কোরআন হাদিসের জ্ঞান আছে, আইয়ুব আলাইহিস সালামের দিকে নজর করব, যে এত রোগ আল্লাহ দিছে আইয়ুব আলাইহিস সালাম আত্মহত্যা করছে, ঘুমাই গেছেন না নাকি? আত্মহত্যা করছে না, জায়গায় মিল ফ্যাক্টরি আগুন লাগিয়ে ফুলিয়া, কে ফুললো? আল্লাহ তো করছে, আল্লাহ আবার আইয়ুব আলাইহিস সালামের সব মাল গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, ছাগল নাই, উট নাই, সব পুইরা ছাই গেছে। আর আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ, জোরে কোন কি কয়? আরেকটু জোরে বলেন কি কয়? আলহামদুলিল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীকে সুসংবাদ দাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই কথা মনে রাখবেন, কোরআনের কথা। ধৈর্য ধারণকারীর সঙ্গে কে আছে? আর একটু জোরে কোন কে আছে? এখন কিন্তু ধৈর্য ধরেন না মানুষ সমাজে কম, জোরে কোন ঠিক কিনা? হুজুর আর পারি না, আর পারি না। আরে আর ভালো নাকি? একটু আগে যে কইলাম আমরা নবী 3 বছর জেল খাটছে, তুমি খাটছো জীবনে 3 বছর জেল। আর জেলে গেলেও তো মামুর বাড়ি শ্বশুর বাড়ি খাওয়ান খাইছো, যদি কোন ঠিক না? 3 বছর জেল খাইতে দেখো না, দাঁত ভাঙে দেখো না, দাঁত তো ভাঙো নাই, মাইর খাইয়া দেখো না, চাচার মাইর খাইয়া দেখো না, আত্মীয় স্বজনের মাইর খাইয়া দেখো না, কেমন লাগে? যদি কোন ঠিক না? বয়কট করা হয় নাই তো তোমাকে, মক্কা থেকে রাসূলকে বের করে দিয়েছে, তোমাকে তো তোমার এলাকা থেকে সমাজের লোক কেউ বের করে নাই। তাহলে কি মুসিবত, কি কষ্ট তোমার? আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর ফিরতে গেছে, তোমার কি কষ্ট? এই কষ্ট তো কিছুই না, কথা কোন ঠিক না? এজন্য আমরা সবাই কষ্টের ভেতরে ধৈর্য ধারণ করিব। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আরেকটু সরে বলেন আমিন। অমিয়া, দুনিয়াটা তো যুদ্ধ ক্ষেত্র, দুনিয়াটা কি যুদ্ধ ক্ষেত্র। যুদ্ধ করে করেই বেঁচে থাকিতে হইবে, যুদ্ধ করেই বাঁচতে হবে, যুদ্ধ করতে হবে ছেলের সাথে, আমার নিসাইন গেলে আরেকজনের সাথে, যুদ্ধ করতে হবে মেয়ের সঙ্গে, যুদ্ধ করতে হবে মনের সঙ্গে, যুদ্ধ করেই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, যদি কোন ঠিক না? এজন্য আপনারা ধৈর্যহারা হবেন, ধৈর্যহারা হলে তো চলবে না। আমরা সবাই যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, যদি কোন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন সবুরের সঙ্গে ধৈর্যের সাথে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়েত করেন। আসলে লোক সংখ্যা কম, লোক কম হইলে আমার কাছে আবার কষ্ট লাগে না, বুঝেন না কি কইছি? অসুবিধা নেই। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহর কোরআনের কথা। যারা আল্লাহ জান্নাত দিব, জান্নাতের যত কাজ আছে আল্লাহ তারে সহজ করে দিবে, সুবহানাল্লাহ। এক একটা কথা অনেক দামি। যারা আল্লাহ জান্নাতে দিব, জান্নাতের রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দিবে, মানে জান্নাতের কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবে। যেই লোককে জাহান্নামে দিব, জাহান্নামে যাওয়ার কাজ তাকে সহজ করে দিবে।
হেকালি দেখবো সুইসাইড করা, হেকালি দেখবো গুলি মারণ, হেকালি দেখবো ফাঁসি লিখে যাওয়া, হেকালি দেখবো সিনেমা দেখান, হেকালি দেখবো চুরি করা, সেকালি দেখবে ডাকাতি করা, ডাকাতি করবো, অন্যের হক কেমনে নষ্ট করব, কারণ আল্লাহ কত জাহান্নামে যাইতেই গো। এই জন্য এই যত অন্যায়ের কাজ আছে সব তোর লাগি সহজ। এক হুজুর এটা তো আমার লাগে দেখার না, চুরি টুরি আছে না, এটা তো আমার লাগে মামুলি। জোরে কোন কিছু লোক আছে না, জোরে কোন কিছু লোক আছে নি, ডাকাতি পারি এটা তো আমার লাগে মামুলি। গরু ভাই গিলে হল করে তো এক মামুলি দেখা এর লাগি সহজ। জোরে কোন ঠিক না, তো গাঁজা খাওয়ান মদ খাওয়ান পারি সর্বোচ্চের মতো নিয়ে খাই, আর আমনের কাছে এনে দিলে বন্ধ লাগে। জোরে কোন ঠিক না, হ্যাঁ আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কত জাহান্নামে যাই তুমি সহজ করে দিব, যা খুব যা গড়গড়ায় যা, ওই যে খুজুরে কইছি পানি গড়গড়ায় করতেছে, হ্যাঁ বাবা আমায় ডাকতেছে, জোরে কোন ঠিক না, গড়গড়ায় যা জাহান্নামে, অসুবিধা নাই। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক, আমার বন্ধুবর মাওলানা ইমরান হোসেন ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, মাদ্রাসার মুহতামিম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। যদি কোনো কথা থাকে মুহতামিম সাহেব হুজুর বলবে, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। হুজুর ইমরান সাহেব কিছু কথা বলবেন নাকি না শেষ? কথা নাই, আলহামদুলিল্লাহ। আগামীকাল তো মাহফিল আছে না, আপনারা আরো লোকজন নিয়ে আসবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. আগামীকাল সবাই আসবেন তো নাকি? একজন সাথে করে আরো দুইজন নিয়ে আইবেন, রাজি আছেন তো নাকি? আমি আওয়াজ শুই না, অনেক কি লাভ হইছে, কি লাভ হইছে? আমি কই 2 ঘন্টা যে বই রইছেন, একটা মিছা কথা কইছেন, কইছেন যদি শাস্ত্রল থাকতেন মিছা কথা কইলেন নি? হ্যাঁ মিছা কথা যে কইছেন না, ইডি লাভ। জোরে কোন ঠিক না, গীবত করছেন, দান্দালি পাটফারি কিছুই করেন নাই। হাসর মারার সময় হিসাব হইব নি? কইতো না, কইতো না আল্লাহ সময় হিসাব দিয়ে যাও। আচ্ছা আমনের জীবনে যত সময় যা, যত ঘন্টা গেছে, আপনারা কইতে পারবেন নি যেমন একটা ঘন্টা গেছে মিছা কথা কইছেন না? প্রত্যেক ঘন্টায় মিছা কথা আছে, যেরকম ঠিক না? আজকে এশারের পর থেকে রাত 12টা পর্যন্ত একটা মিছা কথা আপনারা কইছেন না, যেরকম ঠিক না? গীবত করেন নাই, সকল করিও করেন নাই। আমি ওয়াজ করলে সার রাত আপনারা মুফাসসির হই ভাই, বক্তা হই ভাই, মুহাদ্দিস হই ভাই, কুস্তা হই না, তাহলে কেন আইছেন? এইটুকু লাভ। আসছেন সগীরা গুনাহ মাফ, যদি এখনের দোয়া কবুল হয়ে যায় জীবনের সব কবিরা গুনাহ মাফ। একটা মিথ্যা কথাও নাই, সকল করিও নাই, বাটফারিও নাই। হাসর মারো যখন আল্লাহ কবে সময় হিসাব দেয়া যায়, তখন সময় যখন আল্লাহ ছেড়ে দিব, ঘের ঘেরে চলবো, তখন দেখা যাব এই 3 ঘন্টার ভিতরে 4 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথাও নাই। দেখবো খালি কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, রাসূলের কথা, রাসূলের কথা। এই সময়টাকে যদি ওসিলা করে আল্লাহ মাফ করে দেয়, আমরা এটুকুই যথেষ্ট, যেরকম ঠিক না? আর বেশি কিছু দরকার নাই, আর বেশি কিছু দরকার আছে দরকার নাই। এই জন্যই ওয়াজ পাইবেন তো, ঘুমিয়ে গেছেন বেদি পাইবেন তো নাকি? এই সুযোগ আর পাইবেন, এই সুযোগ আর পাবেন না। এই জন্যই মাইকের আওয়াজ যারা শুনতেছেন আগামীকাল আসবেন, আপনারা যারা আছেন আপনারাও আসবেন, আপনাদের সঙ্গে আরো লোকজন নিয়ে আসবেন, রাজি আছেন তো নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ 2 দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে আমার ভাইয়েরা অনেক
কষ্ট করে রাত গভীর পর্যন্ত বসে আছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তুমি আমরা জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, জানি না কার জন্য জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। ও আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের এই মুনাজাত জিন্দেগির শেষ মুনাজাত। রব্বুল আলামিন আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, জানি না আজকের এই মুনাজাতে কার জানে মা দুনিয়াতে নেই। আল্লাহ এমন হাত আছে যার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের আব্বা আম্মা যার অন্ধকার কবরে, আল্লাহ তুমি মেহেরবানি করে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার সব যদি আমরা ভুলে যাই, কিন্তু আমরা আমাদের মা বাবাকে ভুলতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আমরা আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শহীদ আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর গুনে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাদ্রাসার এলাকার মাঠে নিচে যত মুসলমান নর নারী ঘুমায় আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর গুনে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার যত ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীকে তুমি জেহেন যাকাওয়াত বানাইয়া দাও। আল্লাহ তুমি হক্কানি রব্বানি আলেমা বানিয়ে দাও। আল্লাহ শিক্ষিকা সহ শিক্ষক উস্তাদ যারা আছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা জানে মালে মেহনত করতেছে, মাহফিলকে করেছে, আল্লাহ প্রত্যেকের দান খয়রাত গুনি হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব ছিলেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ দিনের অনেক খেদমত করে, আল্লাহ চাইলে ওনার খেদমত গুলি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ ওনার ভাই কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মেহেরবানি করে ওনার ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আমরা সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতে চলনে ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ আমরা সবাইকে তুমি সাবের ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে কবুল করে দাও। রব্বুল আলামিন যত মুসিবত আছে সমস্ত মুসিবতের উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ও মালিক, যত অসুস্থ বিমারি আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা অসুস্থ বিমারিকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা মাওলানা ইমরান হোসেন সাহেবকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা ওনার ছেলে মেয়ে যারা আছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ সকলের মনের নেক তামান্নাগুলি পুরা করে দাও। আগামীকালের প্রোগ্রাম তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.